আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ফেরদৌসী পারভিন আজকে নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায় জীবের প্রজনন নিয়ে আলোচনা করব। তো আসো আমরা আজকে দেখি জীবের প্রজনন কি। আমরা জানি জীব তার অনুরূপ বংশধর সৃষ্টি করার প্রক্রিয়াটাকে প্রজনন বলে। প্রত্যেক জীব চায় তার বংশধর রেখে যেতে। এখানে জীবের প্রজননে আমরা পড়ব একটা পার্ট হচ্ছে উদ্ভিদের প্রজনন, আর একটা পার্ট হচ্ছে প্রাণীর প্রজনন। তো এখানে প্রজনন, জীবের প্রজনন, উদ্ভিদ প্রাণী দুটারই। তো আমরা আজকে প্রাণীর প্রজননের পর্ব 1 নিয়ে আলোচনা করব। আজকে প্রাণীর প্রজননের পর্ব 1-এ আলোচনা থাকবে প্রজনন কি, প্রজননের প্রকারভেদ, নিষেক কি, হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েডের মধ্যে পার্থক্য, নিষেকের মৌলিক তাৎপর্য। তো আসো, আমি প্রথমেই বলেছি যে প্রজনন কি। প্রত্যেক জীব তার বংশধর যে সৃষ্টি করে সেটাই হচ্ছে প্রজনন, অনুরূপ বংশধর। তো প্রাণীর প্রজননের ক্ষেত্রে আমরা জানি যে প্রজনন 2 প্রকার। একটা হচ্ছে যৌন প্রজনন আর একটা হচ্ছে অযৌন প্রজনন। যৌন প্রজননকে বলা হয়েছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, আর অযৌন প্রজনন হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো এখানে যেহেতু প্রাণীর প্রজনন, তো আমাদের আজকে আলোচনা থাকবে যৌন প্রজনন নিয়ে। তো যৌন প্রজনন কি? আমরা জানি প্রজনন হতে গেলে 2টি বিপরীতধর্মী গ্যামেটের প্রয়োজন। তো আমরা এই যৌন সেক্সুয়াল রিপ্রোডাকশনটাকে বলতে পারি যে বিপরীতধর্মী 2টি গ্যামেটের মিলনকে বলা হয় যৌন প্রজনন। আর সিম্পলভাবে এটা একটু বলে রাখি, অযৌন প্রজনন সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদে ঘটে, আর অযৌন প্রজননের একক হচ্ছে স্পোর। তো এই যে যৌন প্রজনন সম্পন্ন করতে গেলে বিপরীতধর্মী 2টি গ্যামেটের প্রয়োজন হয়। তো 1 মার্কের কোশ্চেন থাকতে পারে যে গ্যামেট কি। তাহলে আমরা কি বলবো যে যৌন প্রজননের জন্য যে গ্যামেটগুলো, বিপরীতধর্মী যে কোষগুলো রয়েছে সেগুলো হচ্ছে গ্যামেট। গ্যামেট 2 প্রকার। গ্যামেট 2 প্রকার আমরা সবাই জানি। একটা হচ্ছে পুংগ্যামেট, আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেট। তাহলে যৌন প্রজননের জন্য যে বিপরীতধর্মী 2টি গ্যামেটের প্রয়োজন, একটা হচ্ছে পুংগ্যামেট আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেট। পুংগ্যামেটটা কোথায় পাবো আমরা? পুরুষ প্রজনন তন্ত্রে, আর স্ত্রী গ্যামেট স্ত্রী প্রজনন তন্ত্রে। তো আমরা জানলাম যে যৌনজনন কি, এবং যৌনজনন করতে গিয়ে আমরা গ্যামেট জানলাম যে এখানে যৌনজনন সম্পন্ন করতে গেলে 2টি বিপরীতধর্মী গ্যামেটের প্রয়োজন হয়। একটা হচ্ছে পুংগ্যামেট আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেট। এই পুংগ্যামেট থেকে উৎপন্ন হবে শুক্রাণু, আর স্ত্রী গ্যামেট থেকে উৎপন্ন হবে ডিম্বাণু। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা জীবের প্রজননের ক্ষেত্রে প্রাণীর প্রজননে যৌন প্রজনন পড়তে গিয়ে আমরা গ্যামেট দেখে নিলাম। এবার এই যে গ্যামেট সম্পন্ন করতে গিয়ে আমরা এখন দেখব যে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড। আগে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের পার্থক্যটা আমরা জানব। আমরা দেখলাম যে গ্যামেট 2 প্রকার, একটা হচ্ছে পুংগ্যামেট
একটা হচ্ছে পুং গ্যামেট আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেট। তো পুং গ্যামেট থেকে উৎপন্ন হয় শুক্রাণু, স্ত্রী গ্যামেট থেকে উৎপন্ন হয় ডিম্বাণু। এই গ্যামেটগুলো সাধারণত হ্যাপ্লয়েড। গ্যামেটগুলো কি? হ্যাপ্লয়েড। এবার আমি একটা কোশ্চেন তোমাদের দেব যে গ্যামেট মানুষ হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড। আমরা এখন হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের মধ্যে যদি পার্থক্য করি এখনই বিষয়টা ক্লিয়ার হব যে হ্যাপ্লয়েড কি। তাহলে হ্যাপ্লয়েডকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। আর ডিপ্লয়েডকে প্রকাশ করব টুয়াইস এন দ্বারা। তো এখানে হ্যাপ্লয়েড বা এন, আসলে এই কেন এটাকে এন বলা হচ্ছে? তো আমরা বলতে পারি যে যেসব জীবের দেহ এক প্রস্থ ক্রোমোজোম নিয়ে গঠিত, এক প্রস্থ ক্রোমোজোম নিয়ে গঠিত, তাহলে এক প্রস্থি ক্রোমোজোম হ্যাপ্লয়েড। আর ডিপ্লয়েডটা হচ্ছে কি? ডিপ্লয়েডটা হবে দুই প্রস্থি বা প্রস্থ ক্রোমোজোম নিয়ে গঠিত, যেসব জীব তাদেরকে বলা হচ্ছে ডিপ্লয়েড। এই হ্যাপ্লয়েডটা আমরা কোথায় দেখব? নিম্ন শ্রেণীর উদ্ভিদে। হ্যাপ্লয়েডটা কোথায় দেখা যাবে? নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে। তো আমরা হ্যাপ্লয়েড কোথায় পাবো? নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে। আর ডিপ্লয়েড থাকবে উঁচু শ্রেণীর জীবের ক্ষেত্রে। উঁচু শ্রেণীর জীবের ক্ষেত্রে হ্যাপ্লয়েড তাহলে থাকতেছে নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে। এখানে আমরা জীব লিখব, জীবের ক্ষেত্রে। আর ওটা হচ্ছে উঁচু শ্রেণীর জীবের ক্ষেত্রে। তো এই যে নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে মিওসিস ঘটবে কোথায়? মিওসিস ঘটবে জাইগোটে। নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে মিওসিস ঘটবে কোথায়? জাইগোটে। আর উঁচু শ্রেণীর জীবের ক্ষেত্রে মিওসিস ঘটবে কোথায়? জনন মাতৃকোষে। তো আমরা দেখলাম যে হ্যাপ্লয়েড হচ্ছে নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে জাইগোটে ঘটে, আর ডিপ্লয়েড হচ্ছে জনন মাতৃকোষে। তো এটা কিভাবে জাইগোটে হচ্ছে আমরা এখন সেটা দেখব। আমরা জানি যে উদাহরণ যদি দেই যে ছত্রাক, ব্যাকটেরিয়া, অ্যামিবা, এসব হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। এসব জীবে এন সংখ্যক ক্রোমোজোম রয়েছে। এই এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জীবের যখন নিষেক ঘটবে তখন এদের দেহ থেকে এন সংখ্যক ক্রোমোজোমটাই চলে আসবে। কারণ এখানে যদি মিওসিস ঘটে তাহলে এই ক্রোমোজোমটা অর্ধেক হয়ে যাবে, আর অর্ধেক ক্রোমোজোম কোনো জীবেরই বৈশিষ্ট্য বহন করতে পারে না। এ কারণেই এদের যে এন সংখ্যক জীব বিশিষ্ট এদের ক্রোমোজোম সংখ্যা এনে হবে। এটা হবে যদি পিতা হয়, আর একটা হবে মাতার দেহ থেকে আসবে এন সংখ্যক ক্রোমোজোম। এই এন সংখ্যক ক্রোমোজোম আর এন সংখ্যক ক্রোমোজোম যখন এই গ্যামেট দুটো মিলিত হবে তখন এখানে হয়ে গেল টুয়াইস এন। এই টুয়াইস এন কিন্তু পিতামাতার বৈশিষ্ট্য নয়। এ কারণেই এখানে যে জাইগোট সৃষ্টি হলো, এই জাইগোটে মিওসিস বিভাজন ঘটবে। মিওসিস বিভাজন ঘটার ফলে এদের দেহে যে এন সংখ্যক ক্রোমোজোম আছে তারা পিতামাতার বৈশিষ্ট্যের অনুরূপ হবে। এছাড়া এদের এটা সম্ভব নয়। কিন্তু মানুষ হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড আমরা এখানে এসে ব্যাখ্যার মাধ্যমে জানব। এখানে আমরা জানি
যে মানুষের দেহে টয়েস এন সংখ্যক ক্রোমোজোম রয়েছে। টয়েস এন অর্থাৎ 46টি ক্রোমোজোম রয়েছে। এই 46টি ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হবে অটোজোম আর 1 জোড়া হবে সেক্স ক্রোমোজোম। এই 46টি ক্রোমোজোমের মধ্যে আমরা দেখলাম 22 জোড়া অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। এবার মানুষ কিভাবে ডিপ্লয়েড হচ্ছে তার ব্যাখ্যা আমরা এখানে জানব। পিতা মাতা, পিতার দেহেও 46টি ক্রোমোজোম রয়েছে, এর মধ্যে 1 জোড়া সেক্স ক্রোমোজোম, তাহলে 44টি আর 1 জোড়া সেক্স ক্রোমোজোম পিতার দেহে এক্স আর ওয়াই। মাতার দেহে 44টি অটোজোম, 1 জোড়া সেক্স ক্রোমোজোম এক্স এক্স ওয়াই। এগুলো কি হয়, মিওসিস বিভাজনের সময় বিভাজিত হয়ে শুক্রাণু উৎপাদন করবে। তাহলে প্রতিটাতে 23 আর একটা হবে সেক্স ক্রোমোজোম, এখানে আসবে 22 আর একটা হবে সেক্স ক্রোমোজোম 22X। এভাবে এগুলো হলো পুংগ্যামেট। পুংগ্যামেট স্ত্রী দেহে যে এখানে অটোজোম আর সেক্স ক্রোমোজোম আছে সেটা মিওসিস বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হবে। মিওসিস বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হওয়ার পরে এগুলো 4টা করে অপত্য কোষ উৎপন্ন করলো, এগুলো হলো ডিম্বাণু। তো এই শুক্রাণু এগুলো সব ভেঙে গিয়ে এন সংখ্যক বা হ্যাপ্লয়েড হয়ে গেল এক প্রস্থ। এখন এই যখন এদের মিলন ঘটবে, আমরা এখানে কোশ্চেন লিখেছি যে নিষেক কী, নিষেক হবে। এখন আমরা সংজ্ঞাটা লিখতে পারবো, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনকে নিষেক বলে। তো এখান থেকে পিতার দেহ থেকে 22 আর মাতার দেহ থেকে 22, 44, কয়টা পেলাম 44, 1 জোড়া সেক্স ক্রোমোজোম। তো 1 জোড়া সেক্স ক্রোমোজোম পিতার দেহ থেকে আসলো ওয়াই আর মাতার দেহ থেকে এক্স। তো টোটাল হয়ে গেল এখানে 46টি। এখন আমরা বলতে পারি যে মানুষ ডিপ্লয়েড, কারণ পিতার দেহ থেকে এন, মাতার দেহ থেকে এন এসে টয়েস এন হয়ে গেল। এখন আমরা বলতে পারি মানুষ ডিপ্লয়েড। এই যে পিতার দেহ থেকে 22টি অটোজোম এবং মাতার দেহ থেকে 22টি অটোজোম কিভাবে একসঙ্গে এসে মিলিত হয়। পিতার যদি 1 নম্বর হয়, মাতারও 1 নম্বর হবে। এগুলো ক্রমিকভাবে সাজানো হয়েছে বড় থেকে ছোট, এভাবে পিতার দেহ থেকে 2, মাতার দেহ থেকে 3, এভাবে ক্রমিকভাবে 44টি আসবে। বাকি 1 জোড়া সেক্স ক্রোমোজোম যেটা লিঙ্গ নির্ধারণ করবে। এবার আমরা এই প্রশ্নের মাধ্যমে জানতে পারলাম যে মানুষ ডিপ্লয়েড ও 1 লিঙ্গ বিশিষ্ট প্রাণী। কারণ কি, এক্স ওয়াই হলে ছেলে, এখানে লিঙ্গ প্রকাশ করলো এক্স ওয়াই, আর যদি এক্স এক্স হয় তাহলে সন্তানটি হবে মেয়ে। তো আমরা এখানে একই সঙ্গে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড পড়তে গিয়ে আমরা এখানে সুন্দর করে নিষেকটা জেনে নিলাম। নিষেক হচ্ছে ফার্টিলাইজেশন। আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করে রেখে দেয় যে মিওসিস বিভাজন প্রক্রিয়ায় কিভাবে 4টা অপত্য কোষ উৎপন্ন হয়। মিওসিস বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম বিভাজিত হবে 1 বার আর নিউক্লিয়াস বিভাজিত হবে 2 বার। আর অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হবে। তো এখানে মিওসিস হতে গেলে 3টা বৈশিষ্ট্য লাগবে, যে ক্রোমোজোম 1 বার বিভাজিত হবে, নিউক্লিয়াস 2 বার, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হবে। তো অর্ধেক হলে এখানে প্রত্যেকটা কোষে টয়েস এন ভেঙে গিয়ে এন হচ্ছে, প্রথম বিভাজনটা হচ্ছে মিওসিস,
প্রথম যে বিভাজনটা হবে এটা হবে মিওসিস, তারপরে এখান থেকে আবার নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটো দুটো করে 4টা অপত্য কোষ উৎপন্ন হবে। এবার আসি নিষেকের মৌলিক তাৎপর্য। আমরা জানি যে এই যে এসব নিষেক যখন ঘটতেছে তখন ডিম্বাণু পরিস্ফুটনের জন্য নিষেক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আবার এই যে নিষেকের মাধ্যমে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্যাবলী সন্তানের দেহে প্রবাহিত হচ্ছে এবং সেখানে মিউটেশনের মাধ্যমে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের সমাবেশ ঘটতেছে। এই নিষেকের মাধ্যমে ভ্রূণে তার কি করতেছে, এই ক্রোমোজোম সংখ্যাগুলোকে পুনঃস্থাপিত করতেছে। তো আমরা আজকে মোটামুটি জানলাম যে প্রজনন কি, প্রজননের প্রকারভেদ, নিষেক কি, হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েডের মধ্যে পার্থক্য, নিষেকের মৌলিক তাৎপর্য। এরপরে প্রজননের আমি প্রাণী প্রজননের পর্ব 2 নিয়ে আলোচনা করব, মানব জীবনে হরমোনের ভূমিকা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো। আজকে আমি এখানে শেষ করতেছি। যে যেখানে থাকো বাইরে গেলে মুখে মাস্ক পরে যাবে।